ড্রসোফিলা মেলানোগাস্টার, এই যে ইনসেক্টটা তাহলে ইউজফুল টুলস কিসের জন্য না জেনেটিক্সের জন্য। তো মেল অনেক সাইজে ছোট হয়, ফিমেল অনেক লার্জার দ্যান মেল। মেল XX সরি ফিমেল XX টাইপ আর মেল হচ্ছে XY, একদম হিউম্যানের মতন। এদের ক্রোমোজোম হচ্ছে মোট 4 জোড়া, ঠিক আছে, 4টি। 2n = 4, 2n = 8, n = 4, n = 4। তার মানে ওদের থাকে হচ্ছে 1 2 আর ডট ক্রোমোজোম থাকবে, এরকম টাইপের ক্রোমোজোম থাকে, ঠিক আছে। এটা এক্স হয়, এক্স 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 যদি হয় এরকম টাইপের। যাই হোক, এটা আমাদের বড় কথাটা জানার, যেটা জানার দরকার। তাহলে ড্রসোফিলা ফ্রুট ফ্লাই, যে টিম ফ্লাই কত 2 মিলিমিটার ইন সাইজ, ফাউন্ড ইন রাইপ ব্যানানা, ম্যাঙ্গো। ইট ইজ সুইটেবল এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল বিকজ অফ দ্য ফলোইং রিজন। কী কী কারণে এরা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কী কী কারণে ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু এনসিইআরটি? দ্যাট ইজ ড্রসোফিলা কুড বি গ্রোন অন সিম্পল সিনথেটিক মিডিয়াম। খুব ইজিভাবে ল্যাবরেটরিতে আমরা এদের কালচার করতে পারি, কোনো অসুবিধা হয় না। দেখো এই পয়েন্টগুলো কিন্তু এনসিইআরটি, অত তোমাকে ভালো করে বুঝিয়ে রাখতে হবে। দে কমপ্লিট দ্য লাইফ সাইকেল কত দিনের মধ্যে না 2 সপ্তাহের মধ্যে তাদের লাইফ সাইকেল করতে পারে। ভাবো কত কম সময়ের মধ্যে। তাহলে আমরা খুব কুইক রেজাল্ট পেতে পারি যে কোনো এক্সপেরিমেন্টে। এ সিঙ্গেল মেটিং কুড বি প্রডিউস লার্জ নাম্বার অফ ফ্লাইজ, কতগুলো হতে পারে? নিয়ার 100টা অফস্প্রিং তৈরি করতে পারে, যেটা সাংঘাতিক বেশি মানে এক্সপেরিমেন্টের পক্ষে। দে ক্যান বি ব্রিড থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর, এমন কোনো সিজন নেই যে তাদের মধ্যে ব্রিড ঘটানো যাবে না। নেক্সট হচ্ছে কি, দেয়ার ওয়াজ এ ক্লিয়ার ডিফারেন্সিয়েশন অফ দ্য সেক্স, মেল আর ফিমেলকে পরিষ্কার আলাদাভাবে চিনতে পারা যায়, কোনো অসুবিধা হয় না, ডিস্টিংক্টলি চেনা যায়। ইট হ্যাজ মেনি টাইপস হেরিডিটারি ক্যারেক্টার, প্রচুর হেরিডিটারি ক্যারেক্টার আছে যা দিয়ে পরস্পর পার্থক্য করা যায় এবং লোয়ার মাইক্রোস্কোপে সেই পার্থক্যগুলো দেখা যায়। এছাড়া যে দুটো পয়েন্ট আমি এক্সট্রা দিয়েছি এগুলো খুব ইম্পর্টেন্ট। ইট হ্যাজ এ স্মলার নাম্বার 4 পেয়ার্স আর মরফোলজিক্যালি ডিস্টিংক্ট ক্রোমোজোম। তাহলে কী বলেছি? 4 জোড়া ক্রোমোজোম বলেছি, একে দেখিয়েছিলাম। তাহলে মরফোলজি স্মলার নাম্বার ক্রোমোজোম, সে ক্রোমোজোম নাম্বার কম হওয়াতে লাভ হয়েছে। ক্রোমোজোম নাম্বার যদি বেশি হয়ে যেত তাহলে তো মুশকিল পড়তো। ড্রসোফিলা হ্যাজ হেটারোমরফিক সেক্স, হেটারোমরফিক সেক্স মানে দেখতে আলাদা সেক্স ক্রোমোজোম, উইথ XY মেল এবং সিমিলার সেক্স ক্রোমোজোম উইথ XX। তাহলে XX ফিমেল আর XY হচ্ছে মেল। এইটা হচ্ছে এর একটা বিশেষ বৈশিষ্ট্য, যার জন্য এর ক্ষেত্রে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে পারি, সেক্স লিঙ্ক এক্সপেরিমেন্টগুলো। নেক্সট আমরা যেটাতে ঢুকছি সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন, অনেকেই বুঝতে অসুবিধা হয়, এবার ভালো করে বুঝে নাও। লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন কি? লিঙ্ক, LNK, লিঙ্ক কথার অর্থ কি? আমি বুঝতে পারছি এই একটা ছিল আর এই একটা ছিল, এর মধ্যে কোনো যোগাযোগ আছে মানে লিঙ্ক। এই একটা রাস্তা, এই রাস্তাটার সঙ্গে যখন বেরিয়ে যাচ্ছে তার লিঙ্ক, এই লিঙ্ক কথাটা আমরা বুঝেছি। কিন্তু এই লিঙ্কেজ কথাটার সঙ্গে এই লিঙ্ক কিছুটা যুক্ত, কিছুটা আবার অন্যতাও আছে। এটা হচ্ছে জিনের ক্ষেত্রে প্রযোজ্য। আর রিকম্বিনেশন তার মানে শয্যার পুনরায় শয্যাগ্রস্ত হওয়া, মানে বিভিন্নভাবে শয্যা আসা। তাহলে লিঙ্কেজ জিনের ক্ষেত্রে মনে করো ABCD, এই যে জিনগুলো আছে, এই জিনে যে ক্রোমোজোমে জিনগুলো থাকে দেখা যায় যে এই
জিনগুলো একসঙ্গে যাওয়ার প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে দেখায় গ্যামেটে। মানে এ বি, এটা যদি ক্যাপিটাল সি হয়, এটা স্মল সি, এটা ডি যদি হয়, তাহলে দেখা যাবে এদের গ্যামেটে নর্মালি এই দু ধরনের গ্যামেট হয় সাধারণত। কেন হয় না? এদের মধ্যে লিঙ্কেজ পাওয়ার বেশি যদি কাছাকাছি থাকে, আর যদি এরা দূরত্ব থাকে তখন এদের মধ্যে রিকম্বিনেশন হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমি যদি মনে করো ঠিক ফিরে যাই ডাইহাইব্রিড ক্রসে, ওয়াই ওয়াই আর 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 হচ্ছে তো জানো ওয়াই আর ওয়াই আর, তো এরকম যদি হয়, যদি পরবর্তী F1-এ আমরা F1-এ যদি ক্রস ঘটাই, পরবর্তী F1-এ যখন আসছে কি না একটাই হবে, সেই জন্য ওয়াই আর আর ওয়াই আর আসছে। কিন্তু আমরা দেখেছি কি গ্যামেট হয় কত, 4 রকমের হয়। কীরকম গ্যামেট হয়? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, তারপরে স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর স্মল ওয়াই স্মল আর, এই 4 রকমের হয়। এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো এখানে ক্রস ওভার কোনটা? ক্রস ওভার হচ্ছে এটা আর এইটা হচ্ছে ক্রস ওভার ঘটেছে। আর এই দুটো, এই এটা আর এটা হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশন। দেখো তাকে এবার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একই ক্রোমোজোমে অবস্থানরত জিনগুলি গ্যামেট সৃষ্টি হওয়ার সময় একসঙ্গে যাওয়ার প্রবণতা দেখায়। যাবো তো একসঙ্গে যাব, না হলে যাব না, এরম আর কি। তো এই যে একসঙ্গে যাওয়ার প্রবণতা, এটাকেই বলা হয় পাওয়ার অফ লিঙ্কেজ। আর জিনগুলোকে বলা হয় লিঙ্কড জিন, আর প্রসিডিওরটাকে বলা হয় লিঙ্কেজ। তো এই যে যাওয়ার প্রবণতা, এই প্রবণতা ছিন্ন করতে পারে কে না? ক্রসিং ওভার। তাহলে লিঙ্কেজ ইজ প্রপোর্শনাল টু হাফ, আমরা বলতে পারি কি ক্রসিং ওভার। তার মানে লিঙ্কেজ তখনই বাড়বে যদি ক্রসিং ওভার কম হয়, আর ক্রসিং ওভার তখনই বাড়বে যদি লিঙ্কেজ কম হয়। আবার লিঙ্কেজ তখনই বাড়বে যদি জিনগুলোর দূরত্ব কম হয়, আর লিঙ্কেজ তখনই কমবে যদি জিনগুলোর দূরত্ব বেশি হয়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তার মানে এ আর বি, আর এখানে আছে আরেকটা জায়গায় সি আর ডি, এদের মধ্যে লিঙ্কেজ বেশি হবে না কম হবে? কম হবে, তাহলে লিঙ্কেজ ডাউন। আর ক্রসিং ওভার আপওয়ার্ড যাবে। এর মধ্যে কি হবে? লিঙ্কেজ কাছাকাছি আছে, আপ, আর ক্রসিং ওভার হবে ডাউন। ক্লিয়ার হচ্ছে? এইটুকু অবধি মনে যদি বুঝে যাও, আর বাকিগুলো শুধুমাত্র মনে রাখার ব্যাপার। আসল বোঝা যায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার। বাকি যা বলবো এবার সব হচ্ছে মনে রাখার ব্যাপার। দেখো মর্গান কে করেছিল? মর্গান ক্যারিড out several hybrid crosses in Drosophila to study genes that are sex linkage. এগুলো তো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। কী করেছিল? মর্গান করেছিল। দ্য ক্রসেস আর সিমিলার টু ডায়াব্রিড ক্রসেস ক্যারিড আউট মেন্ডেল, যেভাবে করেছিল ঠিক সেইভাবে। ফর এক্সাম্পল মর্গান হাইব্রিডাইজ করেছিল কি ইয়েলো বডিড আর হচ্ছে হোয়াইট আইড। তার মানে এরকম ইয়েলো বডি, বডি কালারটা ইয়েলো, ইয়েলো বডি, আর চোখটা হয়েছিল হোয়াইট। ঠিক আছে? যার সঙ্গে কি করেছিল না ইয়েলো বডিটা যেটা, সেটা হচ্ছে রিসেসিভ জিন স্মল ওয়াই আমি দিলাম এখানে, আর হোয়াইট আইটাও রিসেসিভ জিন ডাব্লিউ। এর সঙ্গে ক্রস ঘটিয়েছিল কি
এটাকে নিয়েছিল মর্গান, ফিমেল নিয়েছিল, এটাকে ফিমেল নিয়েছিল। আর একটা কী করেছিল, ওয়াইল্ড টাইপ। ওয়াইল্ড টাইপ বলতে এটা আমি লিখে দিয়েছি, ওয়াইল্ড টাইপ। ওয়াইল্ড টাইপ হচ্ছে রেড আই, এই রেড আই, এরকম রেড আই। আর কি করেছিল না ব্রাউন, ব্রাউন বডি। তাহলে রেড আই, এই রেড আইকে কী করেছিল উনি না ডাব্লু প্লাস, প্লাস চিহ্ন দিলে অথবা যদি ক্যাপিটাল হয় সবসময় ধরে নেবে ডমিন্যান্ট বা ওয়াইল্ড টাইপ। তো এখানে যেটা ইউজ করেছিল সেটাই তোমাকে ইউজ করতে হবে, এনসিআরটি যা ইউজ করেছে। এবং ব্রাউনকে যেটা করেছিল সেটাও কিন্তু ডমিনেন্ট, তার মানে ওয়াই প্লাস। ভালো করে বুঝে নাও। উনি কি করেছিল, এটাকে, এটা হচ্ছে মেল। তাহলে ফিমেল নিয়েছিল কি, এটা যেহেতু অ্যানিম্যাল সেই জন্য মেল ফিমেলকে আমাকে ডিল করতে হচ্ছে। তাহলে উনি নিয়েছিল হোয়াইট আইড এবং ইয়েলো বডিড আর ফিমেল, এবং তার সঙ্গে ক্রস ঘটিয়েছিল তোমার হচ্ছে রেড আইড এবং ব্রাউন বডিড মেল। করে কী রেজাল্ট পেয়েছিল, তাহলে এগুলো হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশন। ভালো করে মনে রেখো কিন্তু, প্যারেন্টাল কম্বিনেশন। প্যারেন্টাল কম্বিনেশন করে যেটা পাওয়া গেছিলো এইরকম পরিস্থিতি। এইরকম পরিস্থিতিতে তুমি ভালো করে দেখতে পাচ্ছ না। আমি প্রথমে এই পার্টটুকু বোঝাবো, তারপরে এই পার্টটুকু বোঝাবো। এখানে জাস্ট বলে রাখি টেস্ট ক্রস অবধি করাচ্ছি। এই টেস্ট ক্রস ছোট্ট তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি নেক্সট পেজে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই টোটাল পেজটাকেই আমি সিঙ্গেল সিঙ্গেল ভাগ করছি। দেখো, একটা হচ্ছে ক্রস এ অ্যাকর্ডিং টু এনসিআরটি, ক্রস বি। ক্রস এতে উনি কী করেছেন, ওয়াই প্লাস নিয়েছেন, তাহলে কি ডমিনেন্ট ওভার স্মল ওয়াই, আর ডাব্লু প্লাস ইজ ডমিনেন্ট ওভার ডাব্লু। আর এখানে ডাব্লু প্লাস ইজ ডমিনেন্ট ওভার ডাব্লু, আর এম মানে মিনিয়েচার, আসছি আমি পরে। এবার প্যারেন্টস নিয়েছে একটা ক্রস, এ ক্রসে কী করেছে, প্যারেন্ট নিয়েছে, প্যারেন্ট এ ক্রস আর বি ক্রস, দুটো থেকে দু ধরনের প্যারেন্ট। এটা হচ্ছে ফিমেল, দিস ইজ ফিমেল, সিম্বল দেওয়া আছে, ভালো করে দেখো। এইখান এই লাইনে যা যা আসছে সবই ফিমেল, এটাও কিন্তু ফিমেল, এইগুলো লক্ষ্য করতে হয়। তাহলে এটা ইয়েলো, আর কী হবে ইয়েলো বডি, আর হচ্ছে এই ডব্লু, ডব্লু মানে হোয়াইট আইড। তাহলে এইটা ইয়েলো এবং হোয়াইট সংক্ষেপে লিখেছে, আমি লিখে দিয়েছি ইয়েলো বডিড অ্যান্ড হোয়াইট আইড। দেখো এটা কী হবে, ফিমেল বলেছিলাম মিলল। আর কি ব্রাউন বডিড রেড আই, এটা কি ওয়াইল্ড টাইপ, এটা মেল। আগে যেটা বললাম মিলল তো। তাহলে এর সঙ্গে ক্রস ঘটাচ্ছে, যখন ক্রস ঘটাচ্ছে তখন কি হয়েছে না দেখা যাচ্ছে যে এইখানে যখন করব তাহলে একটা এখানে, এখানে দেখো এখানে কি আসবে না, একটাই আসবে ওয়াই আর ডাব্লু, আর এখানে দু রকম আসবে। তাহলে প্রোজেনি কীরকম আসতে পারে ভালো করে বুঝে নাও। প্রোজেনি আসতে পারে ওয়াই ডাব্লুর সঙ্গে ওয়াই প্লাস ডাব্লু প্লাস, সেটাই এসছে ওয়াইল্ড টাইপ। দেখো ওয়াইল্ড টাইপ এসে গেছে, তাহলে ডাব্লু প্লাস। ওয়াইল্ড টাইপটা কী আসবে, ওয়াইল্ড টাইপটা হবে ব্রাউন আই, ব্রাউন আই অ্যান্ড রেড, সরি ব্রাউন বডি অ্যান্ড রেড আই। তাহলে ওয়াইল্ড টাইপ ক্লিয়ার। এটা হচ্ছে কি ফিমেল। আর মেল, মেল এসছে কি, মেল যাই আসুক না কেন, এখানে এখানে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। দেখো এই যে মেলটা, এই মেলেতে কোনো জিন নেই। তাহলে মেল যদি হয় দু রকম হবে মেল। কীরকম মেল হবে, একটা মেল হবে, সরি মেল 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 হবে একরকম হবে। সে মেলটা কী হবে, স্মল ওয়াই এস ব্লু বাই এই মেল। তাহলে এটা কী হবে, ইয়েলো বডিড হোয়াইট আই। এই যে ইয়েলো বডিড হোয়াইট আই, এই যে মেলটা এখানে দেখাচ্ছি তার সঙ্গে ক্রস করছি, এটা কিন্তু এনসিআরটি কিন্তু টেস্ট ক্রস কথাটা লেখা নেই। ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও আমি কেন টেস্ট ক্রসটা লিখে দিয়েছি। দেখো এটা হচ্ছে কি টেস্ট ক্রস কেন, এটা হচ্ছে হেটেরোজাইগোট, হেটেরোজাইগাস, হ্যাঁ কি না। হেটেরোজাইগাসের সঙ্গে ডাবল রিসেসিভ দিয়ে আমি ক্রস ঘটাচ্ছি, তাহলে এখান থেকে আমি টেস্ট ক্রসের রেজাল্ট পাবো। এই রেজাল্টের জন্যই তো এত কিছু।
তাহলে এখানে দেখা যাবে প্যারেন্টাল হিসাবে কত 98.7% কম্বিনেশনে পাচ্ছি, আর রিকম্বিনেশন হচ্ছে মাত্র 1.3% গ্যামেটসের ক্ষেত্রে। সেটা কি? তাহলে এইটুকু মনে রাখো, এইটুকু মনে রাখলে আমি পরবর্তীতে যাচ্ছি। এই যে প্যারেন্টে এটা থাকছে এটা, এবার ওই যে ক্রসটা হচ্ছে তাতে আমি F2 জেনারেশনে যখন এসছি তখন এরকম 4 রকমের পাবো। তুমি যদি ক্রস ঘটাও তাহলে এরকম 4 রকম তুমি দেখতে পাবে। তাহলে কি কি পাবো? ওয়াইল্ড টাইপ মেল পাবো, ইয়েলো হোয়াইট পাবো হচ্ছে মেল, আর ওয়াইল্ড টাইপ ফিমেল পাবো, আর ইয়েলো হোয়াইট। এগুলো কি? এগুলো দেখো প্রত্যেকটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এর মধ্যে 98% চলে গেছে, 8.7%। আর রিকম্বিনেশন হয়েছে দেখো প্লাস ওয়াই এর সঙ্গে ডাব্লু, এটা তো থাকার কথা ছিল না, প্লাস ওয়াইয়ের সঙ্গে প্লাস ডাব্লু, তাহলে এটা রিকম্বিনেশন হয়েছে। মুদ্রা কথা ছিল কি আর হলো কি? ওয়াই ডাব্লু ছিল আর ওয়াই প্লাস ডাব্লু প্লাস, তাহলে এগুলো হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশন। এইটা যেখানে যেখানে এসছে এটার সঙ্গে যাই আসুক না কেন প্যারেন্টাল কম্বিনেশন 98.7%। কিন্তু যখনই ক্রস ওভার হয়েছে বলতে ওয়াই ডাব্লু প্লাস আরেকটা হতে পারে ওয়াই প্লাস ডাব্লু, এটা অনলি 1.3%। এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা থেকেই বোঝা যাচ্ছে লিঙ্কেজ হয়েছে এখানে, যার জন্য বলা হচ্ছে দেখো এই জায়গাটা যদি না বুঝতে পারো পড়ার পরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি আবার কষে দেখিয়ে দেবো, আশা করি বুঝতে পারবে, না বোঝার কিছু নেই। এখানে কি বলা হচ্ছে? লিঙ্কেজ রেজাল্ট অফ টু হাইব্রিডস, আমি একটা হাইব্রিড দেখিয়েছি, পরেরটাতে যাচ্ছি। কনক্লুড বাই মর্গান ক্রস এ শোজ ক্রসিং বিটুইন জিন ওয়াই অ্যান্ড ডব্লু, আর ক্রস বি করেছে কি ডব্লু আর এম এর মধ্যে। হেয়ার ডমিনেন্ট ওয়ার্ল্ড টাইপ অ্যালিলস আর প্রেজেন্টেড উইথ প্লাস চেঞ্জ। এইটা পার্সেন্টেজ কী দেখিয়েছে? ক্যারেক্টার কি বডি কালার, সরি ক্যারেক্টার হচ্ছে বডি কালার কী হয়েছে? ব্রাউন বডি ওয়াইল্ড টাইপ, ইয়েলো বডি হচ্ছে তোমার রিসেসিভ। আই কালার রেড হচ্ছে ওয়াইল্ড টাইপ আর হোয়াইট হচ্ছে তোমার রিসেসিভ। আর উইং ডানা হচ্ছে নর্মাল হচ্ছে এম প্লাস, আর মিনিয়েচার ক্ষুদ্র ডানা হচ্ছে এম। F2 জেনারেশনে কী পাওয়া গেছে? ক্রস এতে পাওয়া গেছে হচ্ছে 8.7% হচ্ছে প্যারেন্টাল টাইপ, আর রিকম্বিনেন্ট টাইপ পাওয়া গেছে 1.3%। আমি এই বিটা এখন বলছি না, নন প্যারেন্টাল মানে রিকম্বিনেন্ট। এবার আমি বিটাতে আসছি। বিটাতে আমি এবার দুটোকে একসঙ্গে দেখাই। বির ক্ষেত্রে কি করলাম না, হোয়াইট আইড আর হচ্ছে মিনিয়েচার উইং, এর সঙ্গে যখন ক্রস ঘটাচ্ছি মেল যদি আমি নিই ওয়ার্ল্ড টাইপ, ঠিক আছে, রেড আই আর হচ্ছে নর্মাল উইং, তাতে আমরা ঠিক একইভাবে আমরা এখানে দেখো এখানে হচ্ছে প্যারেন্টাল কোনটা? ডাব্লু এম আর ডাব্লু প্লাস এম প্লাস, ঠিক। তাহলে ডাব্লু এম এই যে এটা প্যারেন্টাল কম্বিনেশন, আর এইখানে যেটা আসবে প্যারেন্টাল কম্বিনেশন, এই প্যারেন্টাল কম্বিনেশন যেখানে যেখানে যাবে সেখানে পার্সেন্টেজ মানে এইভাবে মানে ডাব্লু এম এই হিসাবে ক্রোমোজোমটা গ্যামেটে যাওয়ার প্রবণতা দেখাবে হচ্ছে সেকেন্ড ক্রসের ক্ষেত্রে 62.8%, আর ডাব্লু প্লাস এম প্লাস এও দেখাবে 68.2%। কিন্তু ডাব্লু এম প্লাস এবং ডাব্লু প্লাস এম এরা দুজনই দেখাচ্ছে এখানে ক্ষেত্রে বি ক্রসের ক্ষেত্রে কী দেখাচ্ছে? 37%। দেখো তার মানে একটা জিনিস পরিষ্কার, দুটোর ক্ষেত্রে পার্থক্য কি? এ ক্রসে প্যারেন্টাল টাইপ সবচেয়ে বেশি লিঙ্কে, তার মানে ওয়াই এবং ডাব্লু
এর মধ্যে লিঙ্কেজ বল বেশি। ক্লিয়ার? কার থেকে? না বি ক্রসের ডাব্লিউ এম এর থেকে। মনে করো ওয়াই ডাব্লিউ আর এম এইরকম ছিল পরপর, অত ওটা বাদ দিচ্ছি, এটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমি এইখানে করাচ্ছি। মনে করো ওয়াই ডাব্লিউ আর হচ্ছে এম 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 এখানে রাখছি। তাহলে এর ক্রসিং ওভার এর এই যে প্যারেন্টাল এর হচ্ছে লিঙ্কেজ বল বেশি, কাছাকাছি আছে 98% নিয়ার অ্যাবাউট, আর এই দুটোর মধ্যে দিচ্ছে কত না 62%। এই যে বলছি পার্সেন্টেজটা, এটাকেই বলা হয় কিন্তু মর্গান ইউনিট, সেন্টি মর্গান। যখন জিন ম্যাপিং আমরা বুঝবো তখন দেখতে পাবো যে এইটা খুব ইজি জিনিস। তাহলে এই প্রসিডিউরে যদি যাই তাহলে আমরা বুঝতে পারছি যে কমপ্লিট লিঙ্কেজ আর ইনকমপ্লিট লিঙ্কেজ, এই যে আমরা এ ক্রস আর বি ক্রস দেখালাম, দুটোই ইনকমপ্লিট লিঙ্কেজ। ইনকমপ্লিট লিঙ্কেজে ক্রসিং ওভার মানে রিকম্বিনেন্ট প্রোজেনি পাওয়া যায়, কম হোক আর বেশি হোক, তবে সব সময় রিকম্বিনেন্স 50%-এর কম হবে। 50% অনেক বেশি বলে দিয়েছি, 50% মানে বলতে হয় মুখে, যেটা হচ্ছে থিওরিটিক্যালি 50%-এর বেশি হলে বেশি সবসময় হবে হচ্ছে তোমার প্যারেন্টাল কম্বিনেশন, আর 50%-এর কম হয় রিকম্বিনেন্ট কম্বিনেশন। দেখো এখানে দুটোর ক্ষেত্রেই 50%-এর কম। তো এই প্রসিডিওরে কিন্তু মর্গান ওই প্র্যাকটিসটা করেছিলেন, সেই জন্য এখানে 62.8% উনি পেয়েছিলেন হচ্ছে প্যারেন্টাল টাইপ, আর 37.2% পেয়েছিলেন হচ্ছে রিকম্বিনেন্ট টাইপ। যদি এখানে তবুও দ্বন্দ্ব হয়, আমি কথা দিচ্ছি আমি একদম খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। আর এই সম্পর্কে বাংলা কিছু বই যদি এখানে না বুঝতে পারো, বাংলা কিছু বই দেখো, সেখানে খুব ডিটেলসে বলা আছে। ছায়া প্রকাশনীর একটা বই আছে, ওতে মোটামুটি ঠিক আছে, কিছুটা বলা আছে, তবে এইখান থেকে কিন্তু পড়তে হবে। নেক্সট, এটা আউট অফ এনসিটি ইয়ার ওয়াই প্লাস ইজ ডোমিনেট ওভার ওয়াই অ্যান্ড ডাব্লিউ প্লাস ইজ ডোমিনেট ওভার। এখানে বলছে হি, দ্যাট ইজ কে মর্গান, অবজার্ভ দ্যাট টু জিনস ডিড নট সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার। দেখো পুরো মেন্ডেলের ব্যতিক্রম কথা, তাই না? ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু সেগ্রিগেট হয়নি, অ্যান্ড F2 রেশিও ডেভিয়েটও করলো ভেরি সিগনিফিকেন্টলি ফ্রম 9:3:1 রেশিওর কাছে। এক্সপেক্টেড হোয়েন টু জিনস আর ইন্ডিপেন্ডেন্ট, যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেগ্রিগেট করে, কিন্তু এখানে তা হলো না, এটাই বলা হলো। মর্গান অ্যান্ড হিজ গ্রুপ নিউ দ্যাট the genes are located on X chromosome, section ইতে পড়া হয়েছে পরে, saw quickly that when two genes in a dihybrid cross were situated on the same chromosome, the proportion of parental gene combination were much higher than the non-parental type. বলতে চাইলো কি, যে এই যে একই ক্রোমোজোমে যদি এ আর বি থাকে, আর অন্য ক্রোমোজোমে যদি মনে করো এ আর বি থাকে, তাহলে এরও কিন্তু এ আর বি আছে, ধরে নিই এ ক্যাপিটাল বি আছে, তাহলে এইভাবে যাওয়ার প্রবণতা, প্যারেন্টাল হিসেবে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, এরও প্যারেন্টাল হিসেবে, মানে পরবর্তী যেটা হবে এ বি আর এ বি, এই এ বি যাওয়ার প্রবণতা বেশি, ক্যাপিটাল এ বি যাওয়ার প্রবণতা বেশি দেখাবে, এবং স্মল এ বি যাওয়ার প্রবণতা বেশি দেখাবে, কিন্তু কম দেখাবে কোনটা, ক্যাপিটাল এ স্মল বি এবং স্মল এ ক্যাপিটাল বি। এই যে রিকম্বিনেন্টটা, এই যে রিকম্বিনেশন আছে, এর পার্সেন্টেজ সবসময়, এটা হচ্ছে নন প্যারেন্টাল। দেখো এটার মধ্যে প্যারেন্টের কোনো চিহ্ন নেই, প্যারেন্ট হচ্ছে এরকম এরকম, তো প্যারেন্টের সবসময় বেশি যাবে, এটাই উনি বললেন। Morgan attributes this due to physical association or linkage of two genes, তাহলে কাছাকাছি অবস্থান,
and coined the term linkage to describe the physical association of gene on a chromosome, and the term recombination to describe the generation of non-parental gene combination. তাহলে রিকম্বিনেশন হচ্ছে নন প্যারেন্টাল কম্বিনেশন, আর প্যারেন্টাল কম্বিনেশন হচ্ছে কি, যেটা হচ্ছে নন প্যারেন্টাল কম্বিনেশন হচ্ছে কি একদম পুরোপুরি প্যারেন্টের মতন থাকবে, আর রিকম্বিনেশন হচ্ছে নন প্যারেন্টাল কম্বিনেশন। Morgan Harris group also found that even when genes were grouped on the same chromosome, some genes were very tightly linked, খুব শক্তভাবে আটকে থাকে, মানে তাদের মধ্যে জোর বেশি, সো ভেরি লো রিকম্বিনেশন। তাহলে লিঙ্ক বল বেশি হলে রিকম্বিনেশন কম হবে, যেটা ক্রস এতে বলিয়েছে, ঠিক আছে, ওখানে 98% অ্যাভাব গেছে। আর while others loosely linked, এটা বিতে দেখিয়েছে, এটা 68 না কত পার্সেন্ট যেন দেখালো, হ্যাঁ সেখানে গেছে। ফর এক্সাম্পল, ই ফাউন্ড দ্যাট দ্য জিন হোয়াইট ইয়েলো ওয়ার ভেরি টাইটলি লিঙ্কড অ্যান্ড সো only 1.3% recombination, while white and miniature showed এত পার্সেন্ট রিকম্বিনেশন। তাহলে রিকম্বিনেশন হোয়াইট এবং মিনিয়েচারের ক্ষেত্রে বেশি, তার মানে তাদের মধ্যে দূরত্ব বেশি। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু করবে কেন, হ্যাঁ অ্যাসারশন রিজন বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে। মর্গান হাইব্রিডাইজড হোয়াইট আইড মিনিয়েচার উইং ফিমেলস অ্যান্ড ওয়াইল্ড টাইপ, এই যা যা আমি বলে আসলাম এতক্ষণ সেই আলোচনা কিন্তু এখানে হয়েছে। এবং হিজ মানে মর্গানস স্টুডেন্ট অ্যালফ্রেড স্টুয়ার্ট ভ্যান্ট used the frequency of recombination between genes pair on same chromosome as a measure of distance between genes and mapping। বলছে যে উনি ফ্রিকোয়েন্সি করেছিল, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ কত পার্সেন্টেজ আসে, তার মানে এ আর বি এই জিনের মধ্যে কত দূরত্ব, ডিস্টেন্স, এর মধ্যে ডিস্টেন্স কতটুকু, তার উপর ডিপেন্ড করে উনি জিন ফ্রিকোয়েন্সি বের করেছিল, এবং তার থেকে জিন ম্যাপিং মানে জিনের অবস্থান এবং মর্গান ইউনিট বা ম্যাপ ইউনিট নামকরণ করে বার করা হয়েছিল। টুডে জেনেটিক ম্যাপস এখন বর্তমানে আর এক্সট্রিমলি ইউজ ইন স্টার্টিং পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স অফ হোল জিনোম। যে কোনো জিনোমে করতে গেলে আমাদের এইটা বিশেষভাবে দরকার, যেটা আমরা হিউম্যান জিনোম প্রজেক্ট, যেটা পরবর্তীতে আমরা আরও দেখতে পাবো সিকোয়েন্সিয়াল প্রজেক্ট, এই ক্ষেত্রে এইভাবেই করা হয়েছিল জিন ম্যাপিংয়ের কাছ থেকে। এবার যেটুকু আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে আউট অফ এনসিআরটি, এটা কিন্তু তোমাকে একটু জানতে হবে। ফার্স্ট টাইম কী করেছিল বেটসন অ্যান্ড পানেট, ইনি সুইট পির ওপর কাপলিং করেছেন। কাপলিং অ্যান্ড রিপালশন দু ধরনের কিন্তু লিঙ্কেজ বর্ণনা করেছে, দু ধরনের। কীরকম না, একটা হচ্ছে সিস বা কাপলিং, সিস বা কাপলিং, আর হচ্ছে ট্রান্স বা রিপালশন। যখন হোমোলোগাস ক্রোমোজোমের একটি ক্রোমোজোমে ডমিনেন্ট থাকবে, অপর ক্রোমোজোমে রিসেসিভ থাকবে, তখন হচ্ছে সিস অ্যারেঞ্জমেন্ট। আর এই অবস্থায় যে তোমার লিঙ্কে যাবে সেটাকে বলে কাপলিং, ঠিক। আর যখন একটি হোমোলোগাস ক্রোমোজোমের একটিতে হচ্ছে একটি জিন হচ্ছে ডমিনেন্ট, অপরটি রিসেসিভ, অপর হোমোলোগাস ক্রোমোজোমের পার্টে একটা ঠিক যেটা ছিল এটা ডমিনেন্ট, সেটা হচ্ছে রিসেসিভ এবং এটা ডমিনেন্ট, তখন হয়ে যাবে ট্রান্স বা রিপালশন। এই টু টাইপসে কিন্তু আমরা দেখতে পাই। এবং এখানে যখন দেখবে এই যে এই পার্সেন্টেজটা টু টাইপস অফ গ্যামেট দেওয়ার চেষ্টা করে, সবসময়ের জন্য টু টাইপস অফ গ্যামেট দিতে পারে, কারণ এটা প্যারেন্টাল। টু টাইপস অফ যেটা সিস বা রিপালশন থাকে সেটা টু টাইপস অফ গ্যামেট।
আর যেটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে ট্রান্স, তারা কিন্তু 4 টাইপস, কারণ এটা হচ্ছে অরিজিনাল, এটা অরিজিনাল, আর এটা হচ্ছে রিকম্বিনেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা ফলো করে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ফলো করে। এটাই এই থিওরি অফ লিঙ্কেজ, এটা একটু পড়তে হবে, মানে এই যেগুলো বলেছি, স্ট্রেন্থ অফ লিঙ্কেজ ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স বিটুইন জিন। তাহলে স্ট্রেংথ অফ লিঙ্কেজ ইজ ইনভার্স হাফ অফ বা ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স, যেটা আলোচনা করেছি আগে। লিঙ্কেজ গ্রুপ কাকে বলা হয়? লিঙ্কেজ গ্রুপ হচ্ছে এক একটা হোমোলোগাস গ্রুপে যে জিন থাকবে সেই জিনগুলো হচ্ছে একটা গ্রুপ। তাহলে লিঙ্কেজ গ্রুপ হবে 2n এর থেকে n সেট যে ক্রোমোজোম থাকবে তার মধ্যে যে জিন থাকবে তাদের বলল লিঙ্কেজ। যেমন মানুষের ক্ষেত্রে যদি মনে করো কোনো একটা অ্যানিমেলের, ধান গাছের মনে করো 2n = 4, 2n = 14, n = 7, তাহলে তার লিঙ্কেজ গ্রুপ হচ্ছে 7। ক্লিয়ার হচ্ছে? একমাত্র মানুষের ক্ষেত্রে XY ক্রোমোজোম থাকে বলে, ফিমেলের ক্ষেত্রে ফিমেল ওমেন মানে যাদের XY আছে আর কি, ফিমেল মানুষের ক্ষেত্রে হবে 24, আর মেল ক্ষেত্রে হয়ে যাবে 20, না ফিমেলের ক্ষেত্রে হবে 23, আর মেলের ক্ষেত্রে হবে 24। কারণ মেলের ক্ষেত্রে এক্স একটা থাকবে, ওয়াই একটা থাকবে, আর এর ক্ষেত্রে থাকবে 22টা অটোজোম এবং একটি সেক্স ক্রোমোজোম। লিঙ্কেজ গ্রুপ আমরা এইভাবে করি। এই লিঙ্কেজ গ্রুপটা এগুলো একটু দেখে রাখতে হবে, খুব ইজি ব্যাপার, কোনো ব্যাপার না। মেল আর ফিমেলের ক্ষেত্রে 23টা থাকবে আর 24 কেন থাকবে? এবার ফ্যাক্টর যেগুলো হচ্ছে ক্রসিং ওভারের ফ্যাক্টর, দেখো ডিস্টেন্স বাড়লে ক্রসিং ওভার বাড়বে, জিনের ডিস্টেন্স বাড়লে ক্রসিং ওভার বাড়বে, টেম্পারেচার বাড়লে ক্রসিং ওভার বাড়বে, এক্স-রে বাড়লে ক্রসিং ওভার বাড়বে, শুধুমাত্র বয়স বাড়লে ক্রসিং ওভার কমে। সেই জন্য বয়সকালে যখন প্রজেন উৎপন্ন হয় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিকলাঙ্গ বা সেরকম মানে সুস্থ শিশু আসে না, যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে। আর সেক্স মেল ক্রসিং ওভার হচ্ছে সবসময় খুব কম, আর টোটালি ড্রসোফিলার ক্ষেত্রে তো মেল ক্রসিং ওভার ঘটেই না, কারণ মেলের ওয়াইয়ের মধ্যে যেহেতু সাইটোপ্লাজম থাকে না এবং ওয়ান সেট হেমিজাইগাস, সেই জন্য ক্রসিং ওভার হয় না, এটা মাথায় রাখতে হবে। সেক্সের মেলের ক্ষেত্রে ক্রসিং ওভার হচ্ছে ডাউনওয়ার্ড হয়, ক্রসিং ওভার টোটালি অ্যাবসেন্ট ইন ড্রসোফিলা আর হচ্ছে সিল্ক মথের ক্ষেত্রেও দেখতে পাই। কমপ্লিট লিঙ্কেজ কাকে বলে? যখন 100% লিঙ্কেজ হবে। এর আগে যেগুলো পড়েছি ইনকমপ্লিট, ঠিক আছে। কমপ্লিট লিঙ্কেজ মানে অলওয়েজ শো প্যারেন্টাল কম্বিনেশন, তাহলে মানে সিস অবস্থায় এটা দেখাবে। এর উদাহরণ হচ্ছে মেল ড্রসোফিলা আর ফিমেল হচ্ছে সিল্ক মথ। আর ইনকমপ্লিট এতক্ষণ যেটা পড়ে এসেছি মর্গানের সেটা। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লিঙ্কেজ, ডিস্টেন্স। স্ট্রেংথ অফ লিঙ্কেজ কি বলেছি? ইজ প্রপোর্শনাল টু 1/ডিস্টেন্স অফ লিঙ্ক জিন অর 1/, ক্রসিং ওভার, একই কথা। তাহলে কতটা দূরত্ব বাড়লে পরে লিঙ্কেজ কমবে, ক্রসিং ওভার বাড়বে। জেনেটিক ম্যাপ একই নাম, লিঙ্কেজ ম্যাপ, ক্রোমোজোম ম্যাপ একই কথা বলা হয়। এগুলো আলোচনা করা হয়ে গেছে, কোনো এগুলো তেমন অসুবিধা হবে না বুঝতে। এখানে যেটা হচ্ছে স্টোরভেন্ট যেটা বলেছিল সেটা হচ্ছে পার্সেন্টেজটাকে, যে ডিস্টেন্সকে দুটো ইউনিট ইউজ করা হয়, একটা হচ্ছে সেন্টিমর্গান আর হচ্ছে ম্যাপ ইউনিট। সেন্টিমর্গান ইউজ করা হয় ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে, আর ম্যাপ ইউনিট ইউজ করা হয় হচ্ছে প্রোক্যারিওটিক জেনেসিসের ক্ষেত্রে। এটুকু মনে রাখো, ঠিক আছে। রিকমেন্ডেড ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্রস ওভার ভ্যালু। ক্রস ওভার ভ্যালু মানে ক্রসিং ওভার। দেখো ABC আর ABC এই যদি হয়, কত রকম গ্যামেট হতে পারে? 8 রকমের গ্যামেট হতে পারে। 8 রকমের গ্যামেট হলে পরে এর মধ্যে ক্রসিং ওভার কটা হতে পারে? সিঙ্গেল ক্রস ওভার, ডাবল ক্রস ওভার হতে পারে। ভালো করে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশন, এটা প্যারেন্টাল কম্বিনেশন। এখানে ক্যাপিটাল এ স্মল বিসি, স্মল এ ক্যাপিটাল বিসি, একটা সিঙ্গেল ক্রস ওভার। আবার ক্যাপিটাল এ বি
স্মল সি, স্মল এ বি ক্যাপিটাল সি, সিঙ্গেল ক্রস ওভার। তাহলে দুটো সিঙ্গেল ক্রস ওভার দেখালাম। আর ডাবল ক্রস ওভার ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, ডাবল ক্রস ওভার। তাহলে ক্রস ওভার ভ্যালু সিঙ্গেল ক্রস ওভার 1 হচ্ছে এখানে একটা, এবং সিঙ্গেল ক্রস ওভার 2 হচ্ছে, আর হচ্ছে ডাবল ক্রস ওভার। এবার কি করে আমরা ম্যাপ ডিস্টেন্স, দেখো এগুলো এনসিআরটিতে নেই, কিন্তু একটু না জানলে পরে ওই তোমার যে ইভলিউশনের যে অঙ্কগুলো দেয় না, সেই অঙ্কগুলো করতে পারবে না। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কী করে বার করতে হয়? নাম্বার অফ রিকম্বিনেন্স, কতগুলো রিকম্বিনেন্ট হয়েছে, বাই টোটাল অফস্প্রিং ইন্টু 100। মনে করো, আমি সাপোজ বলছি, মনে করো কোনো একটা ক্রসিংয়ে 100টা প্রজাতি পাওয়া গেছে, তার মধ্যে ক্রস ওভার পাওয়া গেছে হচ্ছে তোমার সাপোজ 20টা। তাহলে তুমি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কী করবে না, টোটাল নাম্বার অফ রিকম্বিনেন্স কত, 20 বাই টোটাল নাম্বার অফ অফস্প্রিং কত 100, একেবারে একে পার্সেন্টেজ করো, 100 কাটো, তাহলে কত হলো, দেখো সেই 20টাই আসলো। এবার আমি 20টা ধরেছি বলে তাই, এখানে যদি 1000 হতো তাহলে কি হতো, 1000 যদি হতো তাহলে এখানে 20/10, তার মানে দুটো চলে আসতো। তো এই যেভাবেই হোক সেইভাবে আমাদের বার করতে হবে। এই তখন এই যে পার্সেন্টেজ, এই যে দুটো জিনের মধ্যে যে পার্সেন্টেজটা বেরোলো 20, তার মানে দুটো যদি জিন হতো এ আর বি, তাহলে আমরা বলতাম এই দুটোর ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমর্গান বা ম্যাপ ইউনিট। এবার এটা তো গেল সিঙ্গেল ক্রসওভার। ডবল ক্রসওভারে কী করব, সেইটার জন্য সেইভাবে কিচ্ছু করার নেই, সেই জন্য এই বাংলা বইয়ের এখান থেকে জাস্ট একবার একটু পারলে দেখে নিও। এইখানে বলা হচ্ছে এ আর বি, এই দুটোর মধ্যে হচ্ছে 15 সেন্টিমর্গাল ডিস্টেন্স, তাহলে পার্সেন্টেজ বার করা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে বাংলায় লেখা, দিব্যি বুঝতে পারবে, একদম খুব সোজা। এবার ওখানে এবিসি নিয়েছিলাম, এখানে নিয়েছি পিকিউআর। পিকিউআর নিয়ে করা হয়েছে, পিকিউআর প্যারেন্টাল কম্বিনেশন আর স্মল পিকিউআর প্যারেন্টাল কম্বিনেশন। তাহলে পিকিউআর গ্যামেট আসবে আর পিকিউআর গ্যামেট আসবে। আর দেখো এতগুলো ধরনের আসতে পারে। এবার এর মধ্যে তোমাকে যখন আমি টেস্ট ক্রস করাবো তখন এইরকম নেব, ট্রিপল রিসিসিভ, আর এটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড নিলাম হচ্ছে ফিমেল, আর ট্রিপল রিসিসিভ নিলাম মেল। তো এইভাবে যদি হয়, এইটা কত 8 রকমের গ্যামেট হবে। এখানে সিঙ্গেল ক্রস ওভার আছে, ডবল ক্রস ওভার আছে, তাহলে কী হিসাবে বেরোচ্ছে পরবর্তীটা দেখো আরও ইজি হয়ে যাবে। দেখো 1 2 3 4 কত রকম ক্রমিক সংখ্যা করেছি 8টা। কেন, 8টা তো গ্যামেট হয়েছিল, তো 8টাকে আনতেই হবে। তাহলে প্রত্যেকটার তলায় আমি বসিয়ে দিয়েছি কি স্মল পিকিউআর, আর ওখানে যে গ্যামেটগুলো তৈরি হয়েছিল, এই যে গ্যামেটগুলো তৈরি হয়েছে প্রত্যেকটার তলায় বসিয়ে দিয়েছি পিকিউআর। তাহলে এরকম টাইপের হবে। তো দেখা গেছে যে এই যে এটা হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশন, আর এটা প্যারেন্টাল কম্বিনেশন সবচেয়ে বেশি। দেখো নন ক্রস ওভার, এটা হচ্ছে নন ক্রস ওভার এত, ঠিক আছে। আর এই একটা ক্রস ওভার পিকিউআর এর মধ্যে ফার্স্ট ক্রস ওভার, সিঙ্গেল ক্রস ওভার 78 এইটা, আর ডাবল সিঙ্গেল ক্রস ওভার 2তে এই আর ডাবল ক্রস ওভার এই টোটাল ক্রস ওভার মিলেও দেখো 50% হবে না। এখানে কিন্তু লেখা আছে সিঙ্গেল ক্রস ওভার, এটা তুমি দেখলে বুঝতে পারবে ডাবল ক্রস ওভার কোনটা কী। এবার আমি যে সূত্রটাতে যাব, সূত্রটা কিছুই না, খুব ইজি, পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফাইনাল সূত্র, এটাকে মনে রাখলেই হবে। সিঙ্গেল ক্রস ওভার রিকম্বিনেন্ট নাম্বার ইন্টু 100, যেটা 100 দিয়েছিলাম, বাই টোটাল প্লাস পার্সেন্টেজ অফ ডবল ক্রস ওভার। তাহলে পরে আমরা সমস্ত, যদি ডবল ক্রস ওভার আসে তবেই এই সূত্র, আর তার সিঙ্গেল ক্রস ওভার যদি আসে তাহলে এইটুকু বাদ দিতে হবে, এইটুকুকে বাদ দিতে হবে, তাহলেই হবে। যেমন সিঙ্গেল ক্রস ওভারে কী হয়েছে 78, আগের পিছিয়ে দেখেছি, প্লাস 82 ইন্টু 100, কত টোটাল প্রয়োজন ছিল 1000, তাহলে ভাগ দিয়ে কত 16%। তাহলে পি আর কিউর মধ্যে যদি শুধু চাইতো তাহলে আমরা বলতাম যে পি আর কিউর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 16
মর্গান সেন্টিমর্গান, কিন্তু এখানে তো ডবল ক্রসওভার আছে, তাহলে আমাকে আবার সিঙ্গেল ক্রসের 2 টাইপে কী করলাম, এত প্লাস এত ইন্টু 100 করে এইটা। আর ডবল ক্রসওভারে কী করেছি আমরা, যেটা পেয়েছি দুটো পেয়েছি, 4 আর 2 এটা ভাগ করে 0.6। তাহলে সিঙ্গেল ক্রসওভারের সঙ্গে যখন ডবল ক্রসওভার যোগ করব তখনই পাবো সিঙ্গেল ক্রসওভার। কারণ সিঙ্গেল ক্রসওভারে কেন ডবল ক্রসওভার যোগ করছি ভালো করে বুঝে নাও, যে সিঙ্গেল যখন ক্রসওভার হচ্ছে পি কিউ আর বাই পি কিউ আর, তখন এই যে সিঙ্গেল ক্রসওভার, এই যে ডবল ক্রসওভার হচ্ছে, এর মধ্যে সিঙ্গেল ক্রসওভার যুক্ত, সেই জন্য ডবল ক্রসওভারটা সিঙ্গেল ক্রসের সঙ্গে অ্যাড হয়ে যায়। এই অ্যাড হয়ে গেলে পরে কি হবে, ডবল ক্রসের সঙ্গে এর সঙ্গে আমরা 0.6 যদি যোগ করি তাহলে এটা ইজিক্যাল টু হয়ে যাবে, এটার সঙ্গে এটা 0.6 যোগ করলে 8 হয়ে যাবে, আর এটার সঙ্গে 0.6 যোগ করলে হয়ে যাবে 16.6 হবে, আর এইটা দুটো যোগ করলে হয়ে যাবে 24.6। তাহলে টোটাল লেন্থ যেখানে করাই আছে, টোটাল পি থেকে কিউ হচ্ছে 24.6, পি টু কিউ 16.6, আর কিউ টু আর 16. দেখো এর মধ্যে একটা ব্যাপার আছে, কোন পজিশানে কোনটা থাকবে সেটাও কিন্তু বলে দেওয়া যাবে, পি কিউ কোন দিকে আর কিউ আর কোন দিকে। কখনো এখানে যদি বলা হয় যে এটা না হয়, যদি এটা এরকম হতো কিউ পি আর, তাহলে আমরা কি মিলতো আমাদের? দেখো মিলতো না, কারণ যখনই এরকম হয়তো দেওয়া হলো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যদি এরকম বলা হতো তাহলে কিন্তু এটাকে করতে হবে 8, কারণ এখানে পি কিউতে 8 এসছে, তাই না? তাহলে পি কিউর পরেই 8 আসবে, তাহলে সেইভাবে কিন্তু বসাতে হবে আমাদের। এটা একটু ক্রিটিক্যাল, না বোঝার কিচ্ছু নেই, তবে এগুলো এত বিস্তৃতভাবে জানারও দরকার নেই, কারণ আসবে না পরীক্ষাতে, এগুলো কোনোদিনই পরীক্ষাতে আসবে না। জাস্ট এই সিম্বলটা সূত্রটাকে জেনে রাখো তাহলেই হবে। নেক্সট কিছু পয়েন্ট আমাদের একটু জানার দরকার। টাইপ অফ সেক্স লিঙ্কেজ মানে এক্স লিঙ্কেজ। এক্স লিঙ্কেজ বলতে আমরা বলি যে এক্স লিঙ্কড, হ্যাঁ। তাহলে এক্সাম্পল এক্স হচ্ছে আই কালার অফ ড্রসোফিলা আই কালারটা কিন্তু এক্স লিঙ্ক, মানে কি কোনো ফেনোটাইপিক ক্যারেক্টার যখন এক্স ক্রোমোজোমে থাকে বা সেক্স ক্রোমোজোমে থাকে তাকেই বলা হয় এক্স লিঙ্কড। ভালো করে বোঝো, কোনো সোমাটিক বা দৈহিক ক্যারেক্টার যখন এক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম থাকবে, যেমন মনে করো প্যাটার্ন বার্নেস বা হাইপারটাইকোসিস, কানে লোম, এগুলো থাকবে হচ্ছে ওয়াই ক্রোমোজোমে থাকে, তাহলে এগুলো হচ্ছে এক্স লিঙ্ক মানে সেক্স লিঙ্ক। কিন্তু কানের বড় বড় লোম হওয়া বা টাক পড়া, এগুলো কিন্তু অবশ্য এগুলো হচ্ছে অটোজোমাল, ভুল বললাম, এগুলো অটোজোমাল। কিন্তু এর মধ্যে এক্স ক্রোমোজোমে যেমন মনে করো তোমার হচ্ছে হিমোফিলিয়া রক্ত অটোজোমাল, কালার ব্লাইন্ডনেস অটোজোমাল বলতে মানে সেই ভুল বলে দিচ্ছি, কালার ব্লাইন্ডনেস হিমোফিলিয়া এগুলো হচ্ছে কি এক্স ক্রোমোজোমে আছে কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে দৈহিক, সেই জন্য সোমাটিক ক্যারেক্টার জিনটা প্রেজেন্ট হচ্ছে এক্স ক্রোমোজোমে, সেই জন্য এক্স লিঙ্ক। ড্রসোফিলার ক্ষেত্রেও আমরা এগুলো বলতে পারি, যেমন আই কালার হচ্ছে প্লাস আর হোয়াইট, রেড কালার হচ্ছে প্লাস আর হোয়াইট কালার হচ্ছে ডাব্লু দিয়ে যদি করি, তাহলে আমরা ফিমেল কত রকমের পাবো? এক রকমের পাবো হচ্ছে হোমোজাইগাস রেড আই পাবো, হেটারোজাইগাস রেড আই পাবো, হোমোজাইগাস হোয়াইট আই পাবো। দেখো 3 ধরনের ফিমেল পাবো, কিন্তু মেলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম যেহেতু বসে আছে সেই জন্য 2 ধরনের পাবো, একটা পাবো রেড আইড হেমিজাইগাস আর হোয়াইট আইড হেমিজাইগাস কেন? ওয়ান সেট অফ জিন প্রেজেন্ট, আগের দিনই বলেছিলাম ওয়ান সেট অফ জিন প্রেজেন্ট, সেই জন্য হেমিজাইগাস। নেক্সট হচ্ছে হিমোফিলিয়াকে বলা হয় বিল্ডার ডিজিজ, এটা আমরা পরে পড়বো, যখন ওটো আবিষ্কার করেছিল 1830। এটা হচ্ছে কি এইচ মানে হিমোফিলিক এইচ স্মল এর হচ্ছে রিসেসিভ এক্স ক্রোমোজোমে থাকে। এরা ক ধরনের হতে পারে না 2 ধরনের হতে পারে। ফিমেল দেখো 2 ধরনের, একটা হচ্ছে কেরিয়ার আর একটা হচ্ছে এফেক্টেড মানে ডাবল অবস্থা, রিসেসিভ তো ডাবল অবস্থা থাকলে তবে একটু মারা যাবে। আর ফিমেল যদি এইচ থাকে তাহলে, আর এফেক্টেড হচ্ছে, তাহলে ফিমেল হয় সুস্থ না হলে এফেক্টেড, মেল হয় সুস্থ অথবা এফেক্টেড, কখনোই কেরিয়ার হবে না। আর ফিমেল 3 রকম হতে পারে,
সুস্থ হতে পারবে, কেরিয়ার হতে পারবে, এফেক্টেড হতে পারবে। এইগুলো আমাদের একটু বুঝতে হবে। হিমোফিলিয়া এ কিসের উপর একটু পড়ে এখন থেকে পড়ে রাখো, পরে তো লাগবেই। যেটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে 8, অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন AHG এর অভাবে হয়। হিমোফিলিক বি বা ক্রিসমাস এটাকে রয়্যালস বলা হয়। আর ফ্যাক্টর 11 প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিনের জন্য। হিমোফিলিক সি এটা হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার, ঠিক আছে, এটা হচ্ছে অটোজোমাল, এটা হচ্ছে ডিউ টু ল্যাক অফ 11 ফ্যাক্টর প্লাজমা, এটা মনে রাখো। কালার ব্লাইন্ডনেসের উপরে 3 রকমের হয়। পোটোনোপিয়া রেড কালার, এগুলো ডিটেলসে পড়বো পরে আমাদের। ডিউটানোপিয়া গ্রিন কালার ব্লাইন্ডনেস, আর ব্লু কালার হচ্ছে টাইটানোপিয়া। 3 টাইপস। ইসাহারা চার্টে আমরা এগুলো চিনতে পারি। ইসাহারা যে চার্ট দিয়ে আমরা দেখি সেটা ইসাহারা চার্ট। গুগলে গেলে সঙ্গে সঙ্গে ইসাহারা চার্ট যদি লেখো তুমি দেখতে পারবে, বিভিন্ন ধরনের চার্ট আছে। আদার এক্সাম্পল অফ এক্স লিঙ্কড কী কী আছে? ডায়াবেটিস ইনসিপিটাস রিসেসিভ, মাসকুলার ডিস্ট্রফি, ওয়ান্টাম ডিস্ট্রিপ, সিউডোটাইপোটিক ডমিনেন্ট রিসেসিভ, এগুলো। ওয়াই লিঙ্কেজ, এবার ওয়াই লিঙ্কেজের মধ্যে যে মানে ওয়াই ক্রোমোজোমে যে জিন থাকে সেগুলো এর মধ্যে পড়ে। হ্যাঁ, হল্যান্ডিক জিন বলা হয়, এটাকে বলা হয় হল্যান্ডিক জিন, হল্যান্ডিক। আর এক্স ক্রোমোজোমে যে জিন থাকে তাকে মোটামুটি গাইনিক জিনও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন হচ্ছে টিডিএস, টিডিএফ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, টেস্টিস জিন থাকবে যেমন ওয়াই জিনে। আর হচ্ছে SRY সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম, SRY জিন থাকে। হাইপারটাইকোসিস হেয়ার ওই কানের চুল যেটা হয়, এগুলো হচ্ছে ওয়াই ক্রোমোজোমে থাকে। এই দুটো। আর প্যাটার্নাল ব্লাইন্ডনেস হচ্ছে অটোজোমাল। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে টাইপস অফ ইনহেরিটেন্স অফ এক্স লিঙ্ক করেছে ক্রিস ক্রস মানে কি? মাদার টু সন টু সনের ডটার, আমি এইভাবে লিখলাম, বা ফাদার টু ডটার। নেক্সট হচ্ছে তার যে গ্র্যান্ডসন, এটা গ্র্যান্ড ডটার বলতে পারি। তো এইভাবে যেটা হয় দু রকমের হয়। যদি ফাদার হয় তখন তাকে একরকম নাম করা হয়, আর মাদার সন গ্র্যান্ড ডটার হয়, মানে ফাদার ডটার গ্র্যান্ডসন যদি হয় তাহলে একরকম করা হয় নামকরণ, আর যদি মাদার সন এবং গ্র্যান্ডসন হয় তাহলে আরেক রকম। এই টার্মগুলো একটু মনে রাখতে পারো। ডাইজেনিক বা ডায়াগাইনিক কি বলছে না, ইনহেরিটেন্সটা হচ্ছে ফাদার থেকে ডটার থেকে গ্র্যান্ডসন। আর ডায়াডেন্ডিক হচ্ছে মাদার সন এবং গ্র্যান্ড ডটার, এই তিনটে। আর নন ক্রিস মানে যখন তুমি মাদার থেকে মাদারে যাবে, মানে ফিমেল থেকে ফিমেলেই যাবে, তখন যেমন সেটা হচ্ছে হলোজেনিক বা হলোগাইনিক হচ্ছে মাদার ডটার গ্র্যান্ড ডটার, আর হল্যান্ডিক হচ্ছে ফাদার সন এবং গ্র্যান্ডসন। এগুলো একটু দেখে রাখো, পরবর্তীতে লাগবে। সেক্স লিমিটেড কিছু ক্যারেক্টার আছে যেগুলো তার উপর ডিপেন্ড করে, যে দ্য ক্যারেক্টার প্রেজেন্ট অন ওয়ান সেক্স অ্যাবসেন্ট ইন অ্যানাদার সেক্স বাট দে আর জিনস প্রেজেন্ট ইন বোথ, দুটোর ক্ষেত্রে থাকবে। যেমন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, জিনস লোকেটেড অন অটোজোমে থাকে অ্যান্ড জিনস প্রেজেন্ট। তোমরা জানো যে ছেলেদের কণ্ঠস্বর মোটা, মেয়েদের কণ্ঠস্বর পাতলা কেন হয়, এইগুলোই আর কি। আর কিছু মেয়েদের দাড়িগোপ হয় না, ছেলেদের দাড়িগোপ কেন হয়, এইগুলো কিন্তু সবার ক্ষেত্রে জিনটা থাকে, কিন্তু সেক্স লিমিটেড হরমোনের জন্য এগুলো হয়। যেমন টেস্টোস্টেরনের জন্যই কিন্তু দাড়িগোপটা ওঠে, ফিমেলদের থাকে না বলে ওঠে না। সেক্স ইনফ্লুয়েন্স কিছু আছে, ইনফ্লুয়েন্স করে, যেগুলো হচ্ছে জিনস। দিস ক্যারেক্টার্স আর অলসো প্রেজেন্ট ইন অটোজোম বাট দে আর ইনফ্লুয়েন্সড বাই দ্য মেল অ্যান্ড ফিমেলস হেটেরোজাইগাস কন্ডিশন। কোন হেটেরোজাইগাস কন্ডিশন থাকবে? হেটেরোজাইগাস কন্ডিশনে সেটা দেখতে পাওয়া যাবে। যেমন ব্লাইন্ডনেস, টাক, মাথায় টাক হয়,
ক্যাপিটাল বি যদি হয় মেলের ক্ষেত্রেও টাক পড়বে, ফিমেলের ক্ষেত্রেও টাক পড়বে। আর স্মল বি যদি হয় মেলের ক্ষেত্রেও টাক পড়বে না, ফিমেলের ক্ষেত্রেও টাক পড়বে না। কিন্তু যদি হেটারোজাইগোট অবস্থা থাকে মেলের ক্ষেত্রে টাক পড়বে, ফিমেলের ক্ষেত্রে টাক পড়বে না। এটাই হচ্ছে সেক্স ইনফ্লুয়েন্স ক্যারেক্টার প্যাটার্ন বার্নেস। সেই একই কথা